জাফর আহমদ জানতেছেন, আপনি টিকটক রেফার করা নাজায়েজ বলেছেন, টিকটক ইসলামী ভিডিও প্রচার করা জায়েজ হবে? ভাই জাফর আহমদ, অনেকে আমাদেরকে একটা কথা বলছেন যে আপনারা যারা আজকে টিকটকে রেফার করাকে নিষিদ্ধ বলছেন এবং হারাম বলছেন এবং তার যুক্তি হিসাবে বলছেন সেখানে বেশিরভাগই খারাপ পথে মানুষকে আহ্বান করা খারাপ। আপনারা একসময় টিকটকে গিয়ে দাওয়াতি কাজ করবেন, যেমন ফেসবুক, ইউটিউবে আপনারা গিয়ে দাওয়াতি কাজ করছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, অবশ্যই আমরা টিকটকে বা এই ধরনের অ্যাপে গিয়ে দাওয়াতি কাজ করব, তবে সেটা তখন যদি কখনো সেখানে মন্দের চাইতে ভালোর পরিমাণ বেশি দেখার সুযোগ থাকে, নিজে পাপ থেকে বাঁচার সুযোগ থেকে সেখানে যদি এরকম কিছু করা যায়, সেটা অবশ্যই আমরা করবো। দেশে একসময় সিনেমা হলের উপরে বিনোদনটা অনেকটা নির্ভর ছিল, তাই বলে আপনার ওলামা ইকরাম সিনেমা হলে গিয়ে সিনেমার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, এটা কি আপনারা দেখেছেন? দেখেননি। হ্যাঁ, কোনো সিনেমা হলে যদি কেউ ভালো কিছু প্রদর্শন করে তাহলে একান্ত তার ব্যাপার, কিন্তু আমি সেখানে গিয়ে ভালো কিছু প্রচার করতে গিয়ে আমি নিজে পাপে লিপ্ত হবে, এর সুযোগ নেই। আপনারা অনেকেই মুখরোচক অনেক কথা হয়তো বলতে পারেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিসের আলোকে জিনিসটা অ্যালাউড কিনা, ইথিক্যালি আমরা জিনিসটা করতে পারি কিনা। যদি সেরকম সুযোগ না থাকে, শরীয়ত যদি অ্যালাউ না করে, শরীয়তের যে মানদণ্ড আনতে চায় সেটার আলোকে যদি নিষিদ্ধ হয়, আপনি আপনার যুক্তির শ্বাস দিয়ে সেটাকে পরখ করলে তো আপনি সঠিকটা বের করতে পারবেন না। যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন, আমরা সেখান থেকে যত বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় আমরা সেই চেষ্টা করব। আর অবশ্যই শেয়ার এবং ওয়াচ পার্টি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, কারণ এর মাধ্যমে অনেক অজানা প্রশ্ন উত্তর হয়তো মানুষ জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।